وعلى بابها الهجرة علي كرم الله وجهه وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على مولانا علي سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم محمد وعلى آل مولانا محمد. صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل محمد. اللهم صل على مولانا محمد وعلى آل الذين هم في صلاتهم خاشعون. আল্লাহর অতি সম্মানিত ও আমার শ্রদ্ধেয় আলেমগণ, আল্লাহর অতি আদরের ও মহব্বতের বান্দারা, আমি আপনাদেরকে সাথে নিয়ে সমস্বরে যে দুরূদ শরীফ পাঠ করেছি, হিসাব করে 10 বার দুরূদ শরীফ পাঠ করেছি। কেন এই 10 বার পাঠ করলাম? হাদিস শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 10 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আমি রাসূল তার জন্য সুপারিশ করব।
সকালে 10 বার এবং সন্ধ্যা 10 বার, যে কোনো দুরূদ শরীফ আপনি পড়েন, যেটাই পারেন, এখানে কোনো দুরূদ শরীফের শর্ত নেই, যে কোনো দুরূদ শরীফ পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালে যখন 10 বার পাঠ করবে, সন্ধ্যা 10 বার পাঠ করবে, আমি রাসূল তার জন্য সুপারিশ করব। আল্লাহ ওয়াদা দিয়েছেন, রাসূল আল্লাহর কাছে যাহা চাবেন তাই তো কবুল করে নেবেন। জীবনের শেষ ফজরের নামাজ শেষ করে যখন হুজরা মুবারকে ঢুকলেন, হঠাৎ মাথার তীব্র ব্যথা আরো বেড়ে গেল রাসূলুল্লাহর। এমন ব্যথা, হুজুরের বিবিরা খবর পেয়ে সকলে চলে আসলো। হুজুরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও চলে আসলেন। চরম ব্যথা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু পিছনে বসে বুকে নিলেন, মাথা এমনভাবে থাবড়াতেছে, ওনার বুকটা ব্যথা। হুজুরের মাথা মোবারকটা নিয়ে আমাদের আয়েশার উরু মোবারকে রাখলেন, সেখানে মাথা থাবড়াইতেছে, এমনভাবে থাবড়াইতেছে, ব্যথা অস্থির। এমনি মুহূর্তে দরজা থেকে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, বাইরে দরজা থেকে সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, কে এখন আসছেন? চলে যান, চলে যান, পরে আসেন। হুজুর কান্দা দিয়া বলেন, মা কাকে সালাম, কার সালাম ফিরিয়ে দিতেছ? আব্বু কে? মা এই সালাম যে ঘরে যায় সেই ঘর খালি হয়ে যায়। কার সালাম? আজরাইলের সালাম, এই সালাম ফিরত দেওয়া যাবে না। তার সালামের আওয়াজ রাসূলুল্লাহ বুঝেছেন, ফাতেমা বুঝে নাই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আজরাইল আমার হাবিবকে আমার সালাম জানাবে, তবে যাবে, কিন্তু অনুমতি না দিয়ে ঘরে ঢুকতে পারবে না। রাসূলের জন্য আজরাইল অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারবে না। হাদিসে আছে, রাসূলের জন্য অনুমতি, এর আগে আর কাউকে অনুমতি নেওয়া হয় নাই, পরও নেওয়া হবে না, একমাত্র রাসূলুল্লাহর জন্য। ফাতেমা, তুমি যদি অনুমতি না দাও ঘরে ঢুকতে পারবে না, আল্লাহর নির্দেশ। অনুমতি ঢুকলেন, কিন্তু কেউ দেখে না। যার জন্য আজরাইল সে দেখবে, আর কেউ দেখবে না। মনে করেন আপনার আব্বা চরম ব্যথা, কষ্ট, মুমূর্ষ অবস্থা মারা যাবেন, বা যে কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থা মারা যাবেন, বিবিরা খেদমতে মশগুল, ছেলেরা খেদমতে মশগুল, ওই মুহূর্তে সে মারা যাবে। খোদা না করুন যদি ওই মুহূর্তে সে গুনাহগার হয়, আজরাইল এমন শুরুতে আসবে, এই শুরুর দিকে সকলে বেহুশ হয়ে যাবে, ঠিক থাকতে পারবে না। এই জন্য যার জন্য আজরাইল আসবে সে দেখবে, আর কেউ দেখবে না। গুনাহগারের জানকাবাজে আজরাইল এমন শুরু, অগণিত অসংখ্য লোমকূপ দিয়ে আংশিক হুর হুর করে বাইরে থেকে, এটা দেখেই ভালো মানুষ বেহুশ হয়ে যায়। স্বাভাবিকভাবে খেয়াল করেন, নবীদের সে শ্রেষ্ঠ ইমানদার আর কেউ নাই। দ্বিতীয় স্তরের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা দেখি আমাদের বাবা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, একদিন আজরাইলের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল, আমার একটু দেখাও তুমি গুনাহগারের জান কিভাবে কবজ করো। আজরাইল বলেন, আপনি সইতে পারবেন না। দেখাও কিভাবে তুমি গুনাহগারের জান কবজ। আজরাইল, আপনি সইতে পারবেন না। দেখাও কিভাবে গুনাহগারের জান কবজ করো, আমার দেখাইতে হবে। দেখাও। চোখ বন্ধ করুন। আজরাইল বলেন, আপনি চোখ বন্ধ করুন। যে চোখ বন্ধ করলো, কর্কশ ভাষায় চোখ খোলো ভাষা, চোখ খুললেন, দেখলেন জমিনে 2 পা, আকাশে মাথা, অগণিত অসংখ্য লোমকূপ দিয়ে আগুন শিখে হুড় করে বাইরেতেছে। এটা দেখে তিনি বেহুশ হয়ে পড়লেন, নিজকে ঠিক রাখতে পারলেন না। চিন্তা করেন যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে দেখলেন কোন সুরত, যে সুরতে গুনাহগারের জান কবজ করে। তিনি বেহুশ হয়ে গেলেন, নিজকে ঠিক রাখতে পারলেন না। তাহলে আমার মতো মানুষ বেহুশ অবস্থা পড়ে রইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আস্তে 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 স্বাভাবিকভাবে হুঁশে আসলো। দেখলেন ছোট্ট একটা বাচ্চা হেলতেছে, দুলতেছে, খেলতেছে, কি সুন্দর চেহারা। সন্তান যারে হোক যদি সুন্দর চেহারা পরিষ্কার হয় বা সবার আদর লাগে, টানিয়ে কোলে এনে একটু চুমা দিই। স্বাভাবিকভাবে মানুষের আল্লাহর জ্ঞান। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কি সুন্দর বাচ্চা, হেলতেছে, খুলতেছে, খেলতেছে, দুলতেছে, লাফালাফি করে। টান দিয়ে বাচ্চাকে আদর করে কোলে নিলেন, নিয়ে একটু স্নেহের চুমা টান দিয়ে মুখটা আইনের সামনে আনলেন। ওনার মুখ দিয়ে চুমা দিবেন, থম করে মুখ বন্ধ করে দিল। বাচ্চা চুমা দিতে দিলেন না। বাচ্চা বলছেন, আপনি নেককারের জান কবজ আজরাইল এমন শুরুতে আসে, নেককার দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়।
খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার পবিত্র আত্মা ও পবিত্র নফস, কত দুঃখ, কত ব্যথা, কত কষ্ট, কত লাঞ্ছনা, কত নির্যাতন, কত নিষ্প্রিয়ন তুমি দুনিয়াতে ভোগ করেছিলে। সর্বাবস্থা তুমি আমার প্রতি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার প্রতি সর্বাবস্থা রাজি ছিলে, আমিও তোমার প্রতি রাজি হয়ে গেলাম। ফাদখুলি ফি ইবাদি, আসো প্রবেশ করো আমার বান্দাদের সাথে, ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে। তখন ওই বান্দা বেহেশতের সামনের উপর সিঁড়ি দেখতে থাকবে, যেখানে তার স্থান হবে ও বেহেশতে সে দেখবে, আকাশের দিকে চেয়ে থাকবে, আনন্দ আত্মারা হয়ে যাবে। তখন আজরাইল আসলাম বেহেশতের থেকে স্বর্ণের পেওলা নিয়ে, বেহেশতের রুমাল নিয়ে তার সামনে এনে হাজির করবেন, খুশবু মেশক আমরে সে সুগ্রাণ পেলাটার সামনে। ডান হাতের তালুতে আল্লাহ শব্দ নুরানি অক্ষরে লিখবেন, ওই ব্যক্তির চোখের সামনে তুলে ধরবেন, আল্লাহর নাম দেখিতে আরো আশ্চর্য হয়ে যাবে, ওদিকে আল্লাহর ডাক। তখন আজরাইল বলবেন, আপনি কি যাবেন সে আল্লাহর দিদারে? ওই ব্যক্তি কান্দে দিয়া বলবেন, মহব্বতে কানবেন, কে না চায় আল্লাহর দিদারে না যেতে? তখন সে আনন্দে আত্মারা হয়ে যাবে। আজরাইল এমন ভাবে তার জানটা কবজ করে নেবে, দুগ্ধপোষ্য সন্তান দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমায়া যায়, মা দুধের বোঁটাটুকু টান দিয়ে মুখ থেকে বের করে নিয়ে সন্তানকে কোল থেকে নামায়া বিছানা শোয়ায়। সন্তান যেরকম অনুমান করতে পারে না, তার চেয়ে হাসানের সহিত নেককারে জান কবজ করা হবে। চিন্তা করেছেন? তাহলে নেককারের সুরত আর গুনাহগারের জান কবজের সুরত, যেখানে উলুল আজম পয়গম্বর আল্লাহর খলিল বেহুশ হয়ে গেলেন, ঠিক থাকতে পারলেন না। এই জন্য বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, যার জন্য আজরাইল আসবে, সে দেখবে আর কেউ দেখবে না। অনুমতি দিলেন, ঘরে ঢুকলেন, হুজুর দেখেন কেউ আজরাইলকে দেখে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজরাইলের সাথে কথোপকথন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম জানাইছেন, বেহেশতের দরজা খুলে দিয়েছেন, বেহেশতকে সুশোভিত করেছেন, দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আল্লাহ সালাম জানাইছেন, অপেক্ষমান। হুজুর বলেন, আল্লাহ সালাম জানাইছেন, আমি যাব, আল্লাহর সালাম ফেরত দিতে পারবো না, তবে আমার দাবি আছে। কি দাবি? আমার ভাই জিবরাইল কোথায়? সাথে আমার আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিব তোমাকে খুঁজতেছে। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল সাথে আসলাম হুজুরের হুজরে আসতে একটা চোখের পলক, সেকেন্ডের তরে এসে হুজুরের ঘরে হাজির হলেন। হুজুর বলেন, আজরাইল তুমি পিছ নামো। আজরাইল পেছে চলে গেলেন জিবরাইলের সামনে। হুজুর বলেন, ভাই জিবরাইল, আল্লাহ আমাকে সালাম জানাইছেন, আল্লাহ অপেক্ষমান, বেহেশতের দরজা খুলে দিয়েছেন, সুশোভিত করা হয়েছে, দোজখের দরজা বন্ধ, আমি যাব, আল্লাহর সালাম ফেরত দিব না, তবে আমার দাবি আছে। সাংঘাতিক কথা। কি দাবি? আমি চলে যাব, আমার উম্মতের জিম্মা কে নেবে? চিন্তা করেছেন? সেখানেও তিনি মা বাবার জন্য কাঁদেন নাই, তখনও তিনি কাঁদছেন, আমার উম্মতের জিম্মা কে নেবে? আল্লাহ হাবিব কাঁদছেন না, আপনার উম্মতের জিম্মা স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। চিন্তা করেন, হুজুর আরো কাঁদছেন। আয় হাবিব আর কাঁদছেন কেন? বলেন, আমার দাবি আরো আছে। কি দাবি? আমি আমার উম্মতের কোথায় কোন হালতে কোথায় কিভাবে তুমি রেখেছো আমি কিভাবে দেখবো? আল্লাহ হাবিব কাঁদছেন না, প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আপনার উম্মতের সিরত আমল সবই আপনাকে দেখানো হবে। বিশ্বে কোথায় কি হচ্ছে না হচ্ছেন, যারা যুবক আছে, এই ছবি তুলো না বাবা, ছবি তুলো না, বিশ্বে কোথায় কি আছে না আছে সবকিছু আপনারা দেখেন ঘরে বসে। বুড়ারা তো ইন্টারনেট চালাইতে পারেন না, ফেসবুকও বুঝেন না, টেলিভিশন তো কম বেশ দেখেন। আমেরিকা কোথায় কি হচ্ছে না হচ্ছে, বিদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে, মেয়ে আমেরিকা নাচতেছে, কালো না সুন্দর, দাঁড়া না বসা, শার্ট প্যান্ট পরা না অন্য পোশাক পরা, সব দেখতেছেন শুনতেছেন। কে দেখাইতেছে? এটা মানুষ। এই যে টেলিভিশন তৈরি করলেন, তার নাম হলো আমেরিকার একজন বৈজ্ঞানিক, তার নাম ব্রাইট। এই ব্রাইট টেলিভিশন তৈরি করে, আমেরিকার বৈজ্ঞানিক টেলিভিশন তৈরি করে উপগ্রহের মাধ্যমে পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবে আপনাকে ঘরে বসে দেখাই দিতেছে। দেখেন না সকলে টেলিভিশনের পর্দা? আল্লাহর দেওয়া জ্ঞানে যদি একজন জ্ঞানী হয়ে এই পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব যদি আপনাকে ঘরে বসে দেখাই দিতে পারেন, আমার আল্লাহকে, আল্লাহর আলমে কোথায় কি হচ্ছে না হচ্ছেন সবকে আমার আল্লাহ রাসূলকে দেখাইতে পারেন কি পারেন না?
আল্লাহর হাবিব কাঁদছেন না। এই যে আমরা বিজ্ঞান প্রশস্ত হওয়ার কারণে বুঝতে সহজ হয়েছে। আগে হুজুররা বুঝতে কষ্ট হইতো, এখন আর কষ্ট নাই, সহজে বুঝে গেছেন। মোবাইলে যদি দেখা যায় কোথায় কি হয় না হয়, টেলিভিশন দেখা যায়, তাহলে আল্লাহর আলমে কোথায় কি হয় না হয় আল্লাহকে দেখাতে পারবেন কি পারবেন না? আয় হাবিব কাঁদছেন না। প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আপনার উম্মতের সিরত আমল সব আপনাকে দেখানো হবে। হুজুর খুশি হয়ে গেলেন। আরো দাবি, আরো কাঁদছেন। হুজুর আর কাঁদছেন কেন? পরওয়ারদিগার, আমার দাবি হলো আমার উম্মতকে আমাকে না দেখায়া কবরে আযাব দিতে পারবে না। চিন্তা করেন, উম্মতকে কবরে আযাব দিবি, রাসূল শুতে পারেন না। আল্লাহ আমার দাবি হলো আমার উম্মতকে আমাকে কবরে না দেখায়া কবরে আযাব দিতে পারবেন না। প্রতিটি উম্মত যখন কবরে রাখা হয়, যখন এই 40 কদম চলে যায়, মুনকির নকির ফেরেশতা চলে আসে। স্বাভাবিক কথা, সংক্ষেপে বলেছি। 3টা প্রশ্ন। মান রব্বুকা ওয়া মা দীনুকা, মান হুয়া রাজুলুন হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কিংবা মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। 3টা প্রশ্ন করে। মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তুমি কোন ধর্মের ছিলে? মান হুয়া রাজুলুন, মান হুয়া মান হুয়া মানে ইনি কে? এর ব্যক্তিটাকে। হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে ব্যক্তিকে তোমাদের কাছে, এই ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। যারা আলেম আছেন জানেন, বাংলা শিক্ষিতরাও বুঝবেন, আমরা যখন ভাষা ব্যবহার করি, কাছের জন্য এই, দূরের জন্য ওই ব্যবহার করা হয়। ওই দূরের জিনিস বুঝাইতে ওই বোঝায়, কাছের জিনিস বলে এই। ইংরেজি বলা হয় দিস এবং ডেট, আরবি বলা হাজা জালেকা। হাজা ইসমিশারা কারিব, এইখানে এই, আর জালেকা ওই। তাহলে এখানে হাজা ইসমিশারা কারিব হাদিসে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কবরের সামনে আনি হাজির করা হবে। হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কিংবা মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তির সম্বন্ধে তোমার কি মন্তব্য যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? যিনি প্রকৃত উম্মত হয়ে কবরে যাবেন, রাসূল দেখে তিনি চিনতে পারবেন। সারা ফেরেশতা রব্বি আল্লাহ আদিনী আলাইহিস সালাম হাজা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হুজুরের কদম জড়ায় ধরবেন, হুজুর খুশি হবেন, উম্মত আমাকে চিনলো। হুজুর খুশি, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন ফেরেশতা, আমার উম্মত হাবিবের উম্মতকে আর কষ্ট দিও না। দুনিয়ায় অনেক কষ্ট করে এসেছে, আজীবন কষ্ট পরিশ্রম করে এসেছে, আর কষ্টের জায়গা এখানে না। আমার এই হাবিবের উম্মতের কবরের সাথে বেহেশতের সাথে সুরঙ্গ করে দাও। বেহেশতের বিছানা কবরে বিছায়া দাও, বেহেশতের পোশাক তার গায়ে জড়াইয়া দাও, ঘুমাতে দাও, দুলহানের মতো ঘুমাবে, একই ঘুমে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। বলতে পারবে না উম্মত। আপনারা দুপুরে ভাত খেয়ে একটু কাইলুলা করেন, একটু শোন, আসরের আজান কানে আসে, তাড়াতাড়ি আজানের নামাজ টাইমে হইলে গেল, আজান দিয়ে দিল, ঘুম আসে না, ঘুম পুরে নাই, চোখ ডলের। এই যে সময়টুকু হাদিসে আসে, কোটি কোটি বছর সে কবরে পড়ে থাকবে, তার কাছে এমন হবে জোহর নামাজ পড়ে ভাত খেয়ে শুইল, আসরের আজান শুনে ডাব দিয়ে উঠে গেল। অথচ কোটি কোটি বছর সে কবরে পড়ে থাকবে, তার অনুমান হবে না যিনি প্রকৃত রাসূলের মধ্যে কবরে যাবেন। কথা বুঝেছেন? এখন আরো কাঁদছেন রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব আর কাঁদছেন কেন? হুজুর কান্দা দিয়া বললেন, পরওয়ারদিগার, আমার দাবি আমার একটা উম্মতকে আপনি দোজখে রাখতে পারবেন না। চিন্তা করেন কি দাবি রাসূলুল্লাহর ওই মুহূর্তে। আমার দাবি আমার একটা উম্মতকে আপনি দোজখে রাখতে পারবেন না। আমার আল্লাহ বলে, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি একটু আগে নামাজ পড়ছেন, এই নামাজ ফরজ হয়েছিল নবুয়তের দায়িত্বের 11 বছর কালে মেরাজের রাত্রিতে। কিন্তু এর আগে তাহাজ্জুদ নামাজ হুজুরের জন্য ফরজ ছিল, যারা হুজুরের কাছে গোপন ইসলাম গ্রহণ তাদের জন্য বাধ্যতামূলক ছিল। যখন মেরাজের রাত্রিতে নামাজ ফরজ হলো 5 ওয়াক্ত, হুজুর চিন্তা পড়ে গেলেন যে আগের মতো তাহাজ্জুদ পড়বে কি পড়বো না, যেহেতু এখন স্পেশালভাবে নামাজ ফরজ হয়েছে। আল্লাহ হাবিব অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আয় হাবিব, আর কারো জন্য না, এখানে আপনার জন্য একমাত্র তাহাজ্জুদটা বাধ্যতামূলক, আর কারো জন্য না। আপনার জন্য বাধ্যতামূলক, নফল মানে এখানে কারো মতো ফরজ, কারো মতো ওয়াজিব। আপনি বাধ্যতামূলক নফল তাহাজ্জুদ পড়বেন আপনার জন্য। বিনিময়ে কি দিব আমি আপনাকে?
আসা ইয়াবআসা রাব্বুকা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমি আপনাকে মাকামে মাহমুদা দান করব। হাসরের দিন যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, লা জিল্লা ইল্লা জিল্লুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর দয়া মায়া ছায়া ছায়া, কারো কোনো দয়া মায়া ছায়া থাকবে না। আল্লাহর আরশে আযমে নিচে নূরের একটা স্টেজ হবে, তার নাম মাকামে মাহমুদ। সেটা খালি থাকবে, কেউ সেখানে যেতে পারবে না। আল্লাহ বলবেন জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে নিয়ে আসো। হাকিম এজলাসে উপস্থিত আছেন, উকিল নাই, কে জিয়ারা করবে? উকিল হলে জিয়ারা হবে, আসামি হাজির, হাকিমও হাজির, উকিল নাই, তাহলে জিয়ারা করবে কে? উকিল লাগবে। উকিল না হলে কে সুপারিশ করে জিয়ারা করে আসামিকে মুক্ত করে নেবে? আল্লাহ বলবেন জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমার হাবিব না আসা পর্যন্ত হাসরের মাঠের কাজ বন্ধ থাকবে। বেহেশতের মধ্যে একটা বোরাক আছে, যে বোরাকটা চলে তিনি মেরাজে গিয়েছিলেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যাওয়ার জন্য বোরাকে উঠতে নির্দেশ দিলেন, বোরাকের লেগাম ধরা জিবরাইলের হাতে, বোরাক লাফালাফি করছে, হুজুরকে পৃষ্ঠে নিচ্ছে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃষ্ঠে নিচ্ছে না। যে এই বোরাক থামো, জানো কে উঠতেছে তোমার পিঠে? জানি। চিনো? চিনি। তাহলে বেয়াদবি করছে কেন? লাফালাফি করছে, পিছিয়ে নিচ্ছে না। বোরাক বলেন বেয়াদবি না, আমার একটা দাবির জন্য আমি করছি। কি দাবি? আজকে তিনি আমার পিঠে করে আল্লাহর দিদারে যাবেন, আমার দাবি হাসরের দিন আমার পিঠে করে তিনি আরশে আজিমে যাবেন। এই দাবির জন্য আমি এইভাবে বেয়াত করতেছি। চিন্তা করেছেন এখন তিনি যদি আমার এই ওয়াদা দেয় যে হাসরের দিন আমার রওজা মুবারক থেকে চড়ে আমার পৃষ্ঠে চড়ে আরশে আজিমে যাবে, আমি রাজি। হুজুর হাসিয়া দিয়ে বলেন আমি রাজি হলাম। বোরাকের পৃষ্ঠে রাসূল চলেন, ওই বোরাকটা এখন বেহেশতে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ বলেন জিবরাইল তাড়াতাড়ি বেহেশতের থেকে বোরাকটা নিয়ে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যে জিবরাইল সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর আসবেন না, উঠবেন না। যখন বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, রওজা ফাটে রাসূল উঠে আসবেন। চিন্তা করেছেন এখন? ওগো শাফাতের কান্ডারি, আপনি উঠেন, আপনার জন্য আল্লাহ অপেক্ষমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আসবেন। সেখানে একটা ঘটনা আছে, জিবরাইল সালাম দেখবে কাদা মাটি আর পানিতে ভর্তি, দেখাবেন সেদিন দেখবেন জিবরাইল ভয় কান্দা দিবা, মানে তার আবেগ আপ্লুত হয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, এই কাদা মাটি পানি কোথা থেকে আসলো? আপনি এই কাদার ভিতরে, মাটির ভিতরে, পানির ভিতরে কিভাবে শুয়ে দিলেন? কোথেকে পানি আসলো? হুজুর কান্দা দিয়ে বলেন ভাই জিবরাইল, এটা অন্য কোনো পানি না, এটা আমার উম্মতের জন্য আমার চোখের পানি। উম্মতের জন্য চোখের পানি কিভাবে? বলে আমার উম্মতের আমলনামা সিরিয় সব আমাকে দেখানো হতো, আমি নেককার উম্মতের জন্য শুকরিয়া আদায় করতাম, গুনাহগার উম্মতের মাফের জন্য কান্দা কান্দা চোখের পানি দিয়ে আমি রওজা বাসায় দিয়েছি। এটা আমার উম্মতের জন্য আমার চোখের পানি, আর কিছুই না। চিন্তা করেছেন? আমার আপনার জন্য কান্দে রাসূল রওজা বাসায়, ওই মাটি পানি এখন হাসরের দিন দেখা যাবে। হুজুর তাদের অপেক্ষমান, আল্লাহ অপেক্ষমান, তাড়াতাড়ি হুজুর বোরাকে পিঠে উঠবেন। সংক্ষিপ্ত কথা, আয়সা কোনো কথা নাই, কোনো দিকে তিনি তাকাবেন না, আয়সা সে তারপরে কান্দতে থাকবেন আরশে আজিমে নিচে, ওই মাকামে মাহমুদে, নূরের স্টেজ যেটা আরশে আজিমে নিচে থাকবে, নূরের স্টেজ, এরকম নূরের স্টেজ থাকবে। আরশে আজিমে আল্লাহ থাকবেন, নিচে থাকবে নূরের স্টেজ। হুজুরের সে তারপরে কানবেন, আল্লাহ বলে হাবিব আর কানছেন না, আজীবন কানলেন দুনিয়াতে, ওপাতের সময়ও কানছেন, রওজা শুয়ে শুয়ে কানছেন, এখন কানছেন কেন? উঠেন, ইরফা রাসাকা, ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা তুশফা, ওয়াশফা তুশফা। আয় হাবিব মাথা উঠান, সুয়াল করেন, চান, যাহা সুপারিশ করবেন তাই আমি কবুল করে নিব, আপনার সুপারিশ রদ হবে না। যা আল্লাহ জানাই দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তার মানে রাজি হওয়া, সন্তুষ্ট হওয়া, খুশি হওয়া। আয় হাবিব যতক্ষণ না আপনি রাজি না হবেন, খুশি না হবেন, সন্তুষ্ট না হবেন, ততক্ষণ আমি দিতেই থাকবো। হুজুর আমার একটা উম্মত দুজনে থাকা পর্যন্ত আমি রাজি হব না। কথা বলছেন এখন? হাবিব ওয়াদা দিলাম, আপনার একজন উম্মত যারা প্রকৃত উম্মত হবে তাদেরকে একজনও দুজকে রাখা হবে না। চিন্তা করেছেন? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহ কবুল করবেন যারা কোরআন দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত শাফিয়াল মুজনিবিন। হুজুর বলছেন, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন সকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে,
সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি রাসূল তার জন্য সুপারিশ করব, অর্থাৎ সে ব্যক্তি বেহেশতি। এখন প্রশ্ন করবো, হুজুর কোন দুরূদ শরীফ পাঠ করব? যে কোনো একটা দুরূদ শরীফ পড়বেন, কোনো শর্ত নাই। কোনো দুরূদ না পারেন এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দুরূদ নাও পারেন এই দুরূদ শরীফটা পড়বেন, 10 বার সকালবেলা, 10 বার সন্ধ্যাবেলা পড়বেন, রাসূল সুপারিশ করবেন, নিশ্চিত আপনি বেহেশতে যাবেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আপনি যাহা সুপারিশ করবেন চাবেন আমি তাই আল্লাহ কবুল করে নেব। এর জন্য আমি 10 বার দুরূদ শরীফ পাঠ করছি, আপনাদেরকে সাথে নিয়ে। দেশের পরিস্থিতি ভালো না, বিশ্বের পরিস্থিতিও ভালো না। আমরা সংক্ষেপে কথা শেষ করি, আমি ইনশাল্লাহ আমরা সে মাহফিল শেষ করে দিব। আজকে আপনাদেরকে নিয়ে আমি একটু নামাজ সম্পর্কে কথা বলবো। ঈমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের বুনিয়াদ 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের 5টা খুঁটি, বুনিয়াদ। এই যে তাবু ঝুলাইছেন না আপনারা, খুঁটি ছাড়া কিন্তু তাবু ঝুলানো যাবে না, খুঁটি ছাড়া তাবু ঝুলানো যাবে না। ঠিক ইসলামটাকে যেভাবে মেসাল দিয়েছেন, ইসলাম ঠিক রাখতে হলে 5টা খুঁটি, অর্থাৎ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা ভিত্তি ছাড়া ইসলাম টিকে থাকবে না। 5টা ভিত্তি ইসলামের: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো কালেমা তো আমরা সকলে পড়েছি, দাবিতে আমরা সকলে ইমানদার, কিন্তু প্রকৃত ইমানদার? দাবিতে সকলে ভালো ইমানদার, কিন্তু আল্লাহ বলছেন প্রকৃত ইমানদার আলামত ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ইমানদার হলেন ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়, কাইফা উঠে। যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর জিকিরে জাল দিলটা কান্দা দিবে, চোখে পানি আসবে, সে প্রকৃত ইমানদার। যার আল্লাহর জিকিরে আল্লাহর দিল কান্দে না, চোখে পানি আসে না, কোনোদিন সে হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে। দাবিতে আমরা কেউ পীর সাহেব, কেউ আমির সাহেব, কেউ মাওলানা সাহেব, কেউ মুফতি সাহেব, কেউ ইমাম সাহেব, কিন্তু ইমানদার খাঁটি হবেন না যতক্ষণ না তার জিকিরে, আল্লাহর জিকিরে তার অন্তরটা প্রকম্পিত না হয়, দিলটা কান্দা না উঠে, চোখে পানি না আসে। হাদিসে আছে, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমার চক্ষু শীতল হয়। তার মানে দিল কান্দা দেয়, চোখে পানি আসে। যার এই হাল হলো না, প্রকৃত নামাজ হলো না। ঈমান আনার পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাহাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি ঈমান আনার পরে ইসলাম নামাজ কায়েম করলো, সে দিনকে কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, সে দিনকে ধ্বংস করে দিল। বাইনাল আবদি ওয়াল কুফরি হিয়া তারকুস সালাত। কুফরি এবং ইমানদার মধ্যে পার্থক্য নামাজ। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়বে ইমান ঠিক থাকবে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে আস্তে আস্তে তার ইমান নষ্ট, সে কুফরের দিকে চলে যাবে। তাই বলা হয়েছে, নামাজ তার ঠিক, তার ইমান ঠিক। যার নামাজ ঠিক নেই, তার ইমান ঠিক নেই। তার নামাজ ঠিক হলো কি হলো না, আমার নামাজ কবুল হলো কি হলো না, আমি প্রকৃত নামাজে কি নামাজি না, বুঝবো কিভাবে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে গুনার কাজ থেকে, খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, আল্লাহর নাফরমানির থেকে ফিরিয়ে রাখে। নামাজ সবচেয়ে বড় জিকির, নামাজ সবচেয়ে বড় জিকির। এবার নিজকে চিন্তা করে দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আমার কপাল কালো হয়ে গেল, দাড়ি চুল সব পাইকা গেল, মসজিদে যে সকলের আগে সামান কাতার নামাজ পড়ি, নামাজকে আমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখছে? তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে আমার যে নামাজ পড়া তা মিথ্যা, ভুল। যেভাবে নামাজ পড়লে কবুল হইতো, যেভাবে নামাজ পড়লে কবুল হইতো এবং ওই যে নামাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতো, ওইভাবে নামাজ পড়তে পারি নাই। চিন্তা করেন, বাস্তব অভিজ্ঞতা। নামাজ পড়তে পড়তে তাই এত লম্বা, চুল সুন্দর আসে, বাগড়ি মাথায় দিয়ে আমরা বাবরি চুল বাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ে স্পর্শাক কলকাতা পাঞ্চাগানা নামাজ 5 ওয়াক্ত 10 বছর পর্যন্ত পড়তেছি ইমামের পিছনে নামাজ। যখন এই মেয়ের বিয়ের বেলা হলো, হুজুর ভালো একটা ছেলে চাইেন, আমার একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে।
হুজুরের কাছে যখন প্রস্তাব দিলে হুজুর তো হুজুরে চাবে। বাস্তবতা থেকে বলতেছি, হুজুর একজন ছেলে ঠিক করলো হাফেজ আলেম, মসজিদ ইমামতি করে। চাচা জামাই ঠিক করলাম কি হাফেজ আলেম মসজিদ ইমামতি। হুজুর আমার এত আন্ডার এস্টিমেট করলেন, আমার মেয়েটা সিএ পাস করছে। ও হুজুর মানুষ 10,000 টাকা বেতন পাবে, তা আমার মেয়ের সে কিভাবে চালাবে? মেয়ের তেল সামনে তো 10,000 টাকা মাসে লাগবে। এতে এই যে 10 বছর তোলা নামাজ পড়লো, তার রিজিকের মালিক আল্লাহ, তার কি বিশ্বাস হয়েছে? হয়েছে? তাহলে এই নামাজে কোন দিকে গেল? এই নামাজে কি নামাজ হলো? নামাজ হয় নাই। যদি প্রকৃতিতে নামাজি হইতো তাহলে সে লাভ দিয়ে লাভ হইতো। আজ আমার একটা হাফেজ, একটা আলেম, এর চেয়ে ভালো মানুষ কি হইতে পারে? কিন্তু হুজুর আমার একটা আন্ডার এস্টিমেট করলেন, ছেলে হাফেজ আলেম, এই হুজুর ঠিক করলেন কিল্লায় মসজিদ ইমামের কথা 10,000 টাকা বেতন পাবো। আমার মেয়ের জন্য সিএ পাস, ডক্টর 7, ম্যাজিস্ট্রেট 7, এসপি 7, ডিসি 7, ইঞ্জিনিয়ার 7, প্রফেসর 7, বুয়েটের শিক্ষক 7, ব্যাংকার 7, 1 লাখ 1.5 লাখ টাকা মাস ইনকাম করে জামাই দরকার। সিএ পাস করে মেয়ে, এই মেয়ের হুজুরে চালাইতে পারবে? তাহলে নিজেকে মালিক আল্লাহ, তার কি মান আছে? তাহলে এই লম্বা দাড়ি পাগড়ি লম্বা করতে নামাজ কোথায়? এই নামাজ তার হয় নাই। আরেকজনে পরের জায়গা দখল করি সুন্দর করে বিল্ডিং, মানে বিশাল বিল্ডিং, কেসে পড়ছে। সুকৌশলে কি করবে? নামাজ চেহারা শুরু তো খুব সুন্দর ভালো, কেস তো আদালতে চলতেছে, তেমন কি করবে? মোতাল্লি সাহেব, আমি যে মসজিদের একজন সদস্য, আপনি তো নিযুক্ত করলেন, কহা একটা লিখে দেন। লিখে দিলাম, মোতাল্লি সাহেব লিখে দিল। এই শুরুটা এবার সুন্দর দেখা যায়, ছবিটা দিয়া এইটা আদালতে উকিলে পেশ করলো। আমার মক্কেল সাহেব মসজিদের কমিটির সদস্য, পাঞ্জাগানা নামাজ পড়ে এইভাবে কি সুন্দর দাড়ি, তারপরে এত বড় নেসপোশাক করতা, এই হুজুরে কি মানুষের দখল করে বিল্ডিং করতে পারছিল? কিন্তু আসলে দেখা গেল পরের জমিন দখল করে বিল্ডিং রয়েছে। আছে কিনা নাই? এই হুজুরের নামাজ কোন দিকে গেল? আর এর জন্য নতুন অসুবিধা হয় নাকি আপনাদের? মানে নামাজ কোন দিকে যায়, আমরা কোন নামাজি আমরা? আর একজন খুব নতুন হয়েছে আলা, সময় দলাদলি, কমিটি নিয়ে ফিটাফিটি, আছে না? নাই। মানে কে কমিটি হইব? মানে এটারে কি বই পাওয়া যায়? মাতাব্বরি তো, বুঝলেন না? খুব টাকাওয়ালা হয়েছে, একটু ইমাম সাহেব যারা আছে তারা দান দেয় না, কথা বলছে শুনে না, চিন্তা করলো দেখাই মূল্যায়ন নাই। এবার আস্তে আস্তে কিছু সভাপতি হয়েছি, আসেনি না? নাই, আছে সভাপতি হয়েছি। এবার ইমাম সাহেব কোন দিকে যাব? এতদিন তো কথা শুনো না। আর ইমাম সাহেব দুঃখে সভাপতির সাথে দৌড়া দিয়ে জায়নামাজ বিছাই দেয়, কিল্লায় যে সভাপতির মন খুশিকে দেয়, চাকরি থাকতো না, থাকবো। সভাপতি একদিন তো আমার দাম দিলে না, আমার জায়নামাজ বিছাই দাও। তাহলে সভাপতির নামাজ কোন দিকে গেছে? বুঝেন নাই বাংলা? ইমামের নামাজ কোন দিকে গেছে? সভাপতির নামাজ কোন দিকে গেল? এরকম আছে কিনা? নাই, আসেনি? নামাজ পড়তেছে। আর রাত্রে 10টা বাজে গেছে, বারান্দা বন্ধ করবো, মুয়াজ্জিন সাহেব ঘুরতেছে, ফিসিনে ঘুরতেছে, দরজা বন্ধ করতে পারে না, নামাজে দাঁড়াইছে, নম্বর কে রাত্রে নামাজ পড়তে আসে। মুয়াজ্জিন সাহেবকে বাবা রে বাবা, সমাজের গডফাদার বাবা, ইয়ে যদি আল্লাহ আল্লাহ হয়ে যেত তো ইয়ার 1000 লোক চালাতে মধ্যে সব আল্লাহ আল্লাহ হয়ে যাবো গা। খুব খুশি। আরেকজন হিসেবে দিয়ে বুঝতেন লোক কি সে বাইত পুলিশ ঢুকছে, কি ঢুকছে? বাইত পুলিশ ঢুকছে, দৌড়িয়াই ফিসে নামাজ আসছে। এইটাও নামাজি, আসেনি না? নাই। আর আপনাদের দেশে ভোটের সময় নামাজি বাহানা কবে? ভোটের সময় সব নেতারা হুজুর থাকার না থাক দৌড়িয়াই নামাজ পড়ে। এটা কি আসল নামাজ না ভোটের নামাজ? এক্সামিনেশন, সেটা মনে করতে হবে, পরীক্ষার নামাজ। পরীক্ষা যখন আসে, ছাত্র মসজিদ ভর্তি, কলম ফুয়ায় নেয়, পানি ফুয়ায় নেয়, লেখাপড়া করে, পরীক্ষা শেষ, অর্ধেক নাই। পরীক্ষা শেষ হয়ে গেছে, অর্ধেক রেজাল্ট দিছে, বাকিটা সমাজের দরকার নাই। আর জিয়া কই এত নামাজ পড়লাম, এত কলম হয়ে নিলাম, হুজুর দোয়াল্লা ফাঁস করলাম, আর নামাজ হইতাম না। আসেনি না? নাই। তো কত নামাজি হিসাবেন? ইমাম সাহেবের নামাজ, সভাপতির নামাজ, কমিটির নামাজ, আর মুসল্লির নামাজ কোন দিকে? এইভাবে মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু আসলে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালা যিকরুল্লাহ। আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফিরে রাখে না, ঠিক যেভাবে আমাকে নামাজ পড়ার কথা ছিল সেভাবে আমি পড়তে পারি না। কিন্তু কথা সত্য, কথা অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। নামাজ পড়ার যে সূত্র, নিয়ম, পদ্ধতি, যেমন শিক্ষিত সমাজ আসেন বুঝবেন, আমরা যখন লেখাপড়া করছি এল জাবরা, জাবির ইবনে হাইওয়ান মুসলমান, তিনি এল জাবরা বীজগণিতের উৎপত্তি করলেন। এল জাবরা, জাবির ইবনে হাইওয়ান, তার নামে এল জাবরা। কি নাম? এল জাবরা, বীজগণিত। সূত্র আছে, প্লাসে 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 প্লাস, সূত্র বুঝাই দিয়ে স্যারে ক্লাসে ব্ল্যাকবোর্ডে অঙ্ক শিখিয়ে দিল, বুঝছে স্যার, বুঝছো, সূত্র খেয়াল থাকবে থাকবে। 3টা অঙ্ক বোর্ডে করাই দিল, বাকি 3টা বাইরের কাজ। এরকম দেয় না বাবারা? বুঝাই টুঝাই দিয়ে তো সূত্র টুত্র বুঝাই দিছে, বাইর 3 3 4 5 6 বাইর থেকে করে আনবা। বাইরে যে ছেলে সন্ধ্যেবেলা অঙ্ক করতে বসছে, হাজারো চেষ্টা করে ফলে মিলে না, অঙ্কর ফলে মিলাইতে পারে না। সকালবেলা কয় স্যার, বলে কি কয় অত ফসনে বল না ফলে বল, মানে এই ফসনের বল ধরতেছে, কিংবা ফলে বল, রেজাল্ট মিলে না। কি করলি রেজাল্ট এদিকে দিছে, দেখে গেছে স্যার করতে করতে রেজাল্ট মিলে গেছে। কিরে সূত্র কও, রেজাল্ট মিলল না কেন? তুমি প্লাস মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে মাইনাস, কিনলে 2 বিয়োগে কেন যোগ হইব? কি